জাতীয়তাবাদী দলের উদ্যোগে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার সুস্থতা কামনা করে এবং বাংলাদেশের মানুষ এক সেকেন্ড ইব্রাহিম, আমি চলে আসবো 15 মিনিটের মধ্যে চলে আসবো, 15 মিনিটের মধ্যে আসবো। ঠিক আছে। বাংলাদেশের মানুষ যার দিকে চেয়ে আছে, যাকে নির্যাতন করে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করে পঙ্গু করা হয়েছিল, চিকিৎসার জন্য যিনি আজ থেকে 18 বছর আগে ওই লন্ডনে গেছিলেন, সেই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির তৃণমূলের স্পন্দন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25 ডিসেম্বর ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন। তার আগমনকে স্বাগত জানিয়ে কিছুক্ষণ আগে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রচার মিছিল হয়েছে, স্বাগত মিছিল হয়েছে। তারপরে আমাদের এই পাওয়া বিএনপির উদ্যোগে আজকের এই মহতি দোয়া মাহফিল এবং জনাব তারেক রহমানকে বাংলাদেশে আসার জন্য স্বাগত জানানোর যে আয়োজন, সে আয়োজনের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষ কাতারের সৈনিক। জানেন তো আপনারা এটা নাকি গত 5 আগস্টের আগে অনেকেই বিএনপি করা ছেড়ে দিয়েছিল, তাই না? এবং বাংলাদেশের মানুষ চিন্তা ভাবনার মধ্যে চলে গেছিল কি যে হয়, কিন্তু যারা জাগ্রত ছিল তাদেরকে আমি জিয়াউর রহমানের শেষ কাতারের সৈনিক বলি। তাদের মধ্যে অন্যতম আমাদের পবা বিএনপির আহ্বায়ক আলী হোসেন সাহেব, আজকের সভাপতি উপস্থিত, কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। আপনাদের আমাদের সবার নেতা, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, সভাপতি, জেলা বিএনপির অন্যতম সদস্য, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক উপসহ সভাপতি প্রভিপি আমাদের জননেতা রায়হানুল আলম রায়হান ভাই উপস্থিত, মোহনপুর উপজেলার সভাপতি, পবা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, পবা উপজেলার সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বিন্দু, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে পবা উপজেলার কমিটি, তারপরে হচ্ছে ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং আমার সামনে পবা উপজেলার পাপাটা আমার শ্রদ্ধেয় মুরব্বী মণ্ডলী, ভাইরা, বোনেরা, আপনাদের সবাইকে, এই নহাটারও অনেকেই আছেন, তাই না? হ্যাঁ, ভাইয়ারও অনেকে আছেন, মিছিল করে যাচ্ছেন। সবাইকে আমার হয়ে, পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়ে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের হয়ে এবং পবা মোহনপুরবাসীর হয়ে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এই কারণে জানাই যে আপনারা অনেক ধৈর্য সহকারে, বাংলাদেশের কোথায় কি হয়েছে জানি না, পবাতে কোনো বিশৃঙ্খলা হতে নাই, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে বাংলাদেশে রাজনীতি একটু ভিন্ন পথ হচ্ছে অতিক্রম করছে। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে বাধ্য করা হয়েছে এই তার মসনদ থেকে সরে যেতে এবং জীবন বাঁচাতে সে দেশের বাইরে চলে গেছে। আর এই জন্য যাদের বেশি দেখ তারা হচ্ছে আমাদের এই সমস্ত নেতৃবৃন্দ। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে রাজনৈতিক বক্তব্য অনেক দেওয়ার আছে,
রায়হান ভাই বললো না, বাংলাদেশের রাজনীতিতে এখন অনেক ষড়যন্ত্র চলছে, এই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা বলি রায়হান ভাই ঠিক বলেছে, তবে নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে, ইশতেহার ঘোষণা হয়েছে, এই ট্রেন থামিয়ে দেওয়ার কোনো ক্ষমতা মহান রাব্বুল পাক আলামিন ছাড়া অন্য কোনো অপশক্তির নাই। যারা চিন্তা করছে ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করবে, তাদের সকল ষড়যন্ত্র 25 ডিসেম্বর সবকিছু বিনষ্ট হয়ে যাবে। 25 তারিখে আমাদের নেতা তারেক রহমান তার নিজ ভূমিতে পদার্পণ করবেন। সেই জন্য আমরা বাংলাদেশের মানুষ এখন আমরা সব সাজ রবে আছি না? আমাদের বক্তব্য একটাই, যে আমাদের নেতা বক্তব্য দিয়েছিলেন, টেক ব্যাক সবার আগে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন কর্মকাণ্ড হলে দেশের মানুষ অতীতের ন্যায় কখনোই বসে থাকবে না, সমতির জবাব দিয়ে তাদেরকে বিতাড়িত করবে। আজকে আমি আমার প্রিয় নেতৃবৃন্দকে বলি, যে কোনো সমস্যায় হোক আমরা ইনশাল্লাহ আলাপ আলোচনার মাধ্যমে সেরে নিতে পারবো। আমাদের আপোষের নেত্রীর সঙ্গে আপোষ আছে, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে আমাদের আপোষ আছে। আমরা কোনো আধিপত্যবাদী দাবেদার ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের কাছে কোনো আপোষ রাখা করি না। আরে ভাই, এটাই তো খুব স্বাভাবিক। আমার এখানে এমপি ছিলেন প্রথম ইমরান আলী সরকার, দেশ স্বাধীন হওয়ার পরে, ছিল না? হ্যাঁ, মুরব্বীরা অনেকে তো নির্বাচন করেছে, তখন আমরা ছোট, নির্বাচন করতে পারিনি, তবে জানতাম। 91 সালে আমরা কমিশন সাহেবের নির্বাচন করি নাই, 96 সালে করি নাই, 96 সালে 2 বার নির্বাচন করেছে। একবার আপোষের নেত্রী, যে নেত্রী বাংলাদেশের 23টি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে 23টিতে বিজয় অর্জন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আমরা নির্বাচন করি নাই। কবির হোসেন সাহেবের আবার নির্বাচন করি নাই। 2001 সালে মিজানুর রহমান মিলন নির্বাচন করি নাই। সুতরাং নির্বাচনের অভিজ্ঞতা এখন আমাদের জড়িতে। যারা এখন ফটাং করছেন, ওই হচ্ছে মা বোনদেরকে বিপদগামী করার চেষ্টা করছেন, বেহেশতের নাকি টিকিটও বিক্রি করে দিচ্ছেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বলতে চাই, দাঁড়িপাল্লা যদি ভোট দিয়ে বেহেশত পাওয়া যায়, তাহলে আপনার অবস্থা কি? আপনি তো ধানের শীষ নিয়ে আগে নির্বাচন করেছিলেন, হ্যাঁ? এই জবাব কে দেবে? সুতরাং ধর্ম নিয়ে ব্যবসা করবেন না। বাংলাদেশের মানুষের, মুসলমানদের আবেগকে খবরদার, আপনারা আবেগ নিয়ে খেলবেন না। বেহেশত পাওয়ার জন্য ইমানি শক্তি লাগে, তাওহীদ বিশ্বাস করতে হয়, ইমান ঠিক রেখে আমল করতে হয়। আল্লাহ তাআলা যে হুকুম হাকাম দিয়েছেন সেগুলো মেনে চলতে হয়, সারাদিন সৎভাবে চলতে হয়। বাড়িতে মা বাবা থাকলে তাদেরকে সেবা করতে হয়, পাশের বাড়ির খোঁজ নিতে হয়, ওই হালাল রোজগার করতে হয়, আর সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হয়। তারপরেও রাব্বুল পাক আলামিনের কাছে পানাহ চাইতে হয়, মাপ চাইতে হয়। তিনি ক্ষমা করলে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আজকে ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, এইগুলিকে রক্ষা করার জন্য ক্ষমতা আপনাদের অত্যন্ত দরকার, সেটা আমরা বুঝি। আমাদের নেতা তারেক রহমান তো স্পষ্ট করে বলেছেন, আরে তারেক রহমান হতে এত বড় কলিজা লাগে, যে নেতা প্রথমেই বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দেওয়া হবে, সমন্বয় করা হবে।
যে নেতা বলেছেন পিআর পদ্ধতি এইখানে হবে না, পিআর পদ্ধতি হবে দেশের জনগণ যে পার্লামেন্ট মেম্বার বানাবে তাদের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ হবে। আমাদের নেতা বলেছেন যে আগামী দিনে যারা লুট করলো, খুন করলো, গুম করলো, আয়নাঘর বানালো, টাকা পাচার করলো, তারা যখন অপকর্মগুলি করলো তাদের বিচার করতে হবে না? সেই বিচার করার জন্য আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে। সুতরাং সবকিছু স্পষ্ট। আপনাদেরকে বলি, আপনারা সবাই সজাগ থাকবেন, ওদের প্রতি সজাগ থাকবেন। বাবা মোহনপুরে কোনো গ্রুপিং নাই, আমার ভাই রায়হান আছে। ধানের শীষ কখনো গমের শীষ হয় না। ধানের শীষের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ থেকে হাত তুলেন, ঐক্যবদ্ধ থাকবো, এই সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, এই প্রত্যয় ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখন মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। মোনাজাত পরিচালনা করছেন আমাদের শাহাদত। শাহাদত, এক মিনিট হয়েছে। আল্লাহ কবুল করে নির্বাচন হবে, এই নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে পাস করে আল্লাহ। আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করবে আল্লাহ। আল্লাহ সে যেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে মানুষের তৌফিক দান করবে আল্লাহ। এভাবে সুস্থ করে দাও, সে যেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে মানুষের তৌফিক দান করবে আল্লাহ। আমাদের সকলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিছু মুসলিম হত্যা করছে, তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই গত 15 বছরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জন্য মাঠে ময়দানে কাজ করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে, সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু